আর কিরণমালা জানেই না যে নাগিনী, ভুলে যেও না কিরণমালা সহজ শত্রু নয়। ও যখন একবার তোমাকে দেখে নিয়েছে, ও যখন নিশ্চিতভাবে চিহ্নিত করে ফেলেছে তুমি ওর শত্রু, তখন মনে রেখো সব রকম ভাবে ও তোমাকে আঘাত করার চেষ্টা করবেই। চুপ করে বসে থাকার মেয়েও নয়। কি হলো নাগিনী? নাগেদের শত্রু এই প্রাসাদে পা রেখেছে। নিঘাত সেই নেউলটা আবার এসেছে। আমি ওকে আজ ছাড়বো না। শেষ করে ফেলো নাগিনী, আজ এই নেউলকে, এই শয়তানকে শেষ করে ফেলো। তোমার লেজে ওকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলো, তারপর তোমার বিষাক্ত দংশনে ওকে ছিন্ন ভিন্ন করে দাও এক্ষুনি। না, এইভাবেই নাগিনকে মারা যাবে না। বাচ্চা ছেলের রূপ ধরে প্রাসাদে ঢুকে তুই কি ভাবছিস আমি তোকে চিনতে পারবো না? শুনে রাখ নেউল, তুই আমার জন্মান্তরের শত্রু। আমাকে তুই আঘাত করেছিলিস না, আজ সেই আঘাতের শোধ আমি তুলবই। এভাবে মটকা মেরে পড়ে থাকি, সুযোগ বুঝে পালাতে হবে। আজ তুই পালাতে পারবি না, তোরও মরণ ঘনিয়ে এসেছে। তোর বেদেকে মেরেছিলাম, আর আজ তোকেও মারবো। পালিয়ে গেল নাগিনী, ধরো ওকে, ধরো। কোথায় কোথায় গেল নেউল? বিনের শব্দ শুনে এখনো নকুল এলো না কেন? সে তো এত দেরি করে না। কি হলো নকুলের? নকুল, নকুল কি হয়েছে? তুই আহত হলি কিভাবে? কি হয়েছে নকুল? নির্ঘাত কোনো কক্ষে গিয়ে লুকিয়েছে। সামনেই তো কিরণমালার কক্ষ। কি হয়েছে নকুল? তোর খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, ওই নাগিনী আমায় খুঁজছে। ও যদি এখানে চলে আসে, ও আমায় মারতে চাইছে। নকুল, তুই এক কাজ কর, ওই পুষ্পদানের ওখানে লুকিয়ে পড়। যা, তাড়াতাড়ি যা। কি চাই এখানে? এমনি দেখতে এলাম। এমনি?
তোমার সাথে এখন আমার সম্পর্কটা এমনি মিষ্টি মধুর সম্পর্ক নয় রাজকুমারী মোহন। না, নাগিন। আমার সমস্ত ইন্দ্রিয় বলছে নকুল এই ঘরেই আছে। এ কি? এ তো ওই বেদের বিন। কিরণমালা পেল কি করে? বলেছিলেন আমি তোমার আসল রূপ সবার কাছে প্রকাশ করতে পারবো না, প্রমাণ করতে পারবো না তুমি সেই নাগিনী। এখনো কি সেই একই কথাই বলবে? কিরণমালা কি ওই বিন বাজাতে জানে? এই বিন বাজানোর পরেও কি তুমি রাজকুমারী মোহিনীর রূপের আড়ালে নাগিনীর রূপ লুকিয়ে রাখতে পারবে? সর্বনাশ! নকুল, খুব সাবধান। ওই নাগিনীর সামনে যাস না, ওই নাগিন তোকে মেরে ফেলবে। ওই বেদে মারা যাওয়াতে আমার থাকার জায়গাও নেই। আমি বনে বাজারে ঘুরে বেড়াই খাবারের খোঁজে। ওই নাগিনী দেখলেই আমাকে মেরে ফেলবে। তুই আজ থেকে আমার সাথেই থাকবি। ওই নাগিনী যতই যা করুক, ও জানে আমার কাছে ওই বিন আছে, আর সেই বিন ওর কাছে চোর। ও কোনোভাবেই আমার সামনে আসার সাহস পাবে না। কিন্তু নকুল, আমি ওই বিন বাজাবো কিভাবে রে? আমি তো এখনো ওই বিন বাজাতে পারি না। এই বিন না বাজাতে পারলে আমি ওই নাগিনীর আসল স্বরূপ প্রকাশ করব কিভাবে? ও যে ইচ্ছেধারী নাগিন, ওকে যে আমার শেষ করতেই হবে। হলেও আমার সংসারকে ছারখার করে দেবে। কিন্তু কে আমাকে সাহায্য করবে? একটা উপায় আমার জানা আছে রে, তোকে চাঁদের দেশে যেতে হবে। চাঁদের দেশ? সেখানে গেলে কি হয়? চাঁদের দেশে লাল চাঁদ আর নীল চাঁদ যেদিন একসাথেই ওঠে, সেদিন একটা মায়া ধোঁয়া তৈরি হয়। সেই ধোঁয়া যদি তুই আনতে পারিস, নাগিনীর সব শক্তি শেষ হয়ে যাবে, আর নাগিনীকেও তুই বিনাশ করতে পারবি। আমি যাবো ওই চাঁদের দেশে। ওই ধোঁয়া আমায় নিয়ে আসতেই হবে। কিন্তু কিভাবে যাব আমি চাঁদের দেশে?